ফ্রান্সে যাদের মতো আমি বা আমার মতো যারা নতুন এসেছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কি সরকার বহন করে? তবে এমন কিছু ডকুমেন্টস আছে যেগুলো সাবমিট করতে না পারলে প্যারিস বা আউট প্যারিস কোথাও কিন্তু বাসা পাবেন না। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। বেলা বাজে ওই 10:30 মতন। রাতে খাবারের জন্য আমি এই বিচিগুলো একটু ভেজাতে দিচ্ছি। যদিও রাতের বেলা ভিজিয়ে রাখাটা উচিত ছিল, কিন্তু মনে তো ছিল না। তাই ভাবলাম হালকা কুসুম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, এতে বিচি থেকে খোসাটা একটু ছাড়িয়ে যাবে। আপনারা জানলে অবাক হবেন, একদম এশিয়া কান্ট্রির মতন করেই কিন্তু ফ্রান্সে গরম পড়ছে। বরফের এই দেশে এমন টাটকা ফাটা গরম পড়বে কখনো ভাবিনি। তাই ভাবলাম বিদেশের মাটিতে বসেই একদম কবজি ডুবিয়ে মাংস কষা দিয়ে পান্তা ভাত খাবো। আহা, দারুণ লাগলো কিন্তু। যাই হোক, ভাত টাত খেয়ে আমি বিছিগুলো একটু চামড়া ছাড়িয়ে নিলাম। চলুন এখন মূল টপিকে আসি। অনেকেই জানতে চেয়েছেন যাদের মতন আমি বা আমার মতন যারা ফ্রান্সে নতুন এসেছে তারা আসার পরপরই থাকা খাওয়ার ব্যবস্থা কেমন হয়। কেননা এশিয়া থেকে এসে তো ইউরো তো কারো পকেটে থাকে না, তাহলে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা কেমন করে হয়। আর একজন আত্মীয়র বাড়িতে বসে তো ওই বছর কা বছর মাস কা মাস খাওয়া পসিবল না, তাই না? ফ্রান্সে আসলে প্রথম যে সমস্যাটা আপনাকে ভুগতে হবে সেটা হচ্ছে থাকার ব্যবস্থা। আপনাকে এখানে যে কেউ কিন্তু চাইলে রাখতে পারবে না। আর আপনি চাইলে মন মতন একটি বাসা নিতেও পারবেন না। যদিও আপনার চাকরি আছে বা আপনি স্টুডেন্ট ভিসায় এসেছেন, তারপরও থাকতে কিন্তু আপনি পারবেন না। এখানে বাসা ভাড়া পেতে হলে অনেক সময় বাড়িওয়ালা আপনার কাছ থেকে চাকরির কাগজ, আয়ের প্রমাণ, ব্যাংকের তথ্য, এমনকি গ্যারান্টর পর্যন্ত চাইবে। আপনারা জানলে অবাক হবেন, প্যারিসের তুলনায় আউট প্যারিসের সিটিগুলোতে বাসা ভাড়া সহজে পাওয়া গেলেও কিন্তু কিছু কিছু অসুবিধা থাকে। আবার অপরদিকে বড় শহরগুলোতে অর্থাৎ প্যারিসে ভাড়ার চাহিদা অনেক বেশি, ফলে একটি বাসার জন্য অনেক আবেদনকারী থাকে। তাই ভালো বাসা পেতে গেলে যে কতটা পরিমাণ কষ্ট করতে হয় সেটা প্যারিসে না আসলে বুঝতেই পারতাম না। ফ্রোজেন খাবারগুলো একটু বের করে নিচ্ছি। খাবার বলতে ওই ফলই বটে। ফলটা একটু বের করে নিচ্ছি যাতে নরমাল হয়। দেশে থাকতে অনেক সময় ফ্রিজ থেকে বের করেই ঠান্ডা পানি গড় করে খেয়ে নিতাম। ফল বের করে একদম কামড়ে খেয়ে নিতাম যাতে হৃদয়টা ঠান্ডা হয়। এখন এখানে এসে বুঝতে পেরেছি যে এখানকার সব জিনিস ফ্রোজেন থাকে। আর এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ফ্রোজেন খাবারগুলো সরাসরি খাওয়া যায় না। একটু নরমাল করে তারপর খেতে হয়। তো ওই যে বলছিলাম, প্যারিস বা আউট প্যারিস যে কোনো সিটিতেই আপনার বাসা নিতে হলে আপনার চাকরির ডকুমেন্টস, আয়ের উৎস এবং গ্যারান্টর যদি ঠিক থাকে, আপনি ফ্রান্সে যে কোনো জায়গায় থাকতে পারবেন অনায়াসে।